স্যার, আমি কি ক্লাসে আসতে পারি? এই ছেলে, তোমার ক্লাস তো সকাল 10টায়, আর এখন বাজে 10টা 30। তুমি কি না এখন ক্লাসে এসেছো? আসলে স্যার, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি বাদলের মধ্যে স্কুলে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেল। সব কিছু তো বুঝলাম, এই বৃষ্টির মধ্যে তুমি ছাতা ছাড়া কেন বের হয়েছো সেটা বলো। কি যে বলেন স্যার, ওর ছাতা থাকলে তো ছাতা নিয়ে বের হবে। শোনো ছেলে, আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, আগামীকাল থেকে যদি সময় মতো স্কুলে না আসো তাহলে কিন্তু আর ক্লাসেই ঢুকতে দেব না। স্যার, আমার বাবা গরিব কৃষক, তার ছাতা কেনার সামর্থ্য নেই। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি, যেভাবেই হোক আমি ক্লাসে সময় মতো পৌঁছাবো স্যার। ও মিথ্যা কথা বলছে স্যার, প্রতিদিনও একই কথা বলে, কিন্তু কোনোদিনও সময় মতো ক্লাসে পৌঁছাতে পারে না। দেখবেন আগামীকালও ও একই কাজ করবে। এই যে দিব্যি তো আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছিস, তাই না? কিছু খাবার দে, খাবার দে। খোদায় আমার জীবন যায় যায় অবস্থা। এই খাবার দে না, দে খাবার দে, খাবার দে। আরে বাবা, আমি খাবার পাবো কোথায়? আমি কি সাথে করে খাবার নিয়ে এসেছি নাকি? কেন কেন এত বড় একটা জঙ্গল, হ্যাঁ জঙ্গলে ঘুরে আমার জন্য খাবার জোগাড় কর। যা যা যা, ওখানে কিছু ফলমূল পেয়ে যাবি। যা 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 যা, আমার জন্য দুটো ফল পেরে নিয়ে আয়। যা তো যা তো, যা যা যা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমার জন্য ফল পেরে নিয়ে আসছি। এই নাও, তোমার জন্য দুটো ফল নিয়ে এলাম। এই ফল দুটো খেয়ে আমাকে উদ্ধার করো। তোকে দেখে তো মনে হচ্ছে তুই রেগে যাচ্ছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল তো, রেগে যাওয়ার মতো আমি কি কিছু বলেছি তোকে? বল বল বল। আর কথা বাড়িও না তো, বসে বসে ফল খাও। এবার আমি বাড়ি যাই, এমনিতেই স্কুলের ছুটি হয়ে গেছে অনেকক্ষণ। বাড়িতে গেলে মা বকবে। এখন তো অনেক বৃষ্টি পড়ছে রে, বাড়িতে তুই যাবি কি করে? নিশ্চয়ই ভিজে ভিজে যাবি, তাই না? কি আর করব বলো, আমাদের মতো গরিব মানুষের ভাগ্যটাই খারাপ। একটা যে ছাতা কিনবো তার কোনো উপায় নেই। আমার একটা পুরনো জোড়া তালি দেওয়া ছাতা আছে, ওই ছাতাটা তুই নিয়ে যা, কেমন? ওই ছাতাটা তুই নিয়ে যা। খুব হাসি পেল এরকম অদ্ভুত ছাতা দেখে। এরকম ছাতা আমি আমার জীবনে দেখিনি। এই ছাতা দিয়ে বৃষ্টি কখনোই মানবে না। তোমার ছাতা তুমি তোমার কাছেই রাখো। আরে বাবা, ছাতাটা না হয় ছেঁড়া, সেটা বুঝলাম আমি, তাই বলে তুই আমাকে অপমান করবি? একবার নিয়েই যা, দেখবি এই ছাতাটা তোকে রক্ষা করবে, মস্ত বড় বিপদ থেকে তোকে বাঁচাতে সাহায্য করবে রে। এটা কোনো সাধারণ ছাতা নয় রে, এটা কোনো সাধারণ ছাতা নয়। ছাতা তো নয়, যেন একেবারে জোড়াতালি দেওয়া একটা চাদর। এটা একটা ভূতের ছাতা রে, ভূতের ছাতা। সে ভূতটা কোথায় যেন চলে গেছে, আর এই ছাতাটা আমার কাছে রয়ে গেছে। ভূত বলতে পৃথিবীতে কিছু আছে নাকি? কি যে বলো তুমি। ভূত বলতে কিছু আছে কিনা তুই একটু পরেই টের পাবি, বুঝলি? এখন আর কথা বলে শুধু শুধু আমাকে বিরক্ত করিস না। আমার সামনে থেকে বিদায় হ, যা যা যা, আমার সামনে থেকে বিদায় হ। স্কুল থেকে ফিরতে তোর এত সময় লাগে? কোথায় ছিলি তুই? আজ তোর বাবা তোকে মেরেই ফেলবে। বাবার তো ফিরতে ফিরতে সেই সন্ধ্যা হবে, বাবা আমাকে মারবে কি করে? তোর বাবা একটু আগে বাড়িতে ফিরেছে, এসেই আমাকে জিজ্ঞেস করলো রাহাত কোথায়। আমি বলেছি তুই স্কুল থেকে এখনো ফিরিসনি। জানি না আজকে আমার কপালে কি দুঃখ রয়েছে রে, বাবা আমাকে আজকে মেরেই ফেলবে। হ্যাঁ, তোর বাবা প্রচন্ড রেগে আছে।
যা তো, এখন ঘরে যেয়ে চুপচাপ করে বসে থাক। একটু দাঁড়াতো, তোর হাতে ওটা কি, ছাতা নাকি? হ্যাঁ মা, এটা একটা ছাতা। একজন আমাকে এটা উপহার দিয়েছে মা। অন্যের উপহার তুই কেন নিতে গেলি? আর এই ছাতা তোকে কে দিয়েছে? ছাতাটা দেখতে তো অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে একদম নতুন। ছাতাটা নতুন নয়, অনেক পুরনো। এই দেখো, অনেকগুলো জোড়াতালি দেওয়া। কিরে, চুপ করে আসিস কেন? চোখের মাথা খেয়েছিস নাকি? ছাতাটা তো একদমই নতুন। যখন আমাকে ছাতাটা উপহার দিয়েছিল, এটা তো অনেক পুরনো আর ছেঁড়া ছিল। কেন মিথ্যে কথা বলছিস আমার সাথে? একদম মিথ্যে কথা বলবি না। বলছি এখনই ঘরে গিয়ে বসে থাক, তোর বাবা আসার সময় হয়ে গেল। ছাতা, ও ছাতা, তোমাকে আনতে গিয়ে আমাকে কত বড় বিপদে পড়তে হলো। বাবা আজ আমাকে মেরেই ফেলবে। আরে খোকা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। আরে, কেউ কথা বলছে? আরে, এ তো দেখি ছাতাটা মানুষের মতো করে কথা বলছে। এছাড়া তুমি কি করে মানুষের মতো করে কথা বলছো বলো তো? আরে বাবা, আমি তো কোনো সাধারণ ছাতা নই, আমি হলাম ভূতের ছাতা। আর ভূতের ছাতা মানুষের মতো করে কথা বলতে পারে। তুমি কি আজকে সত্যি সত্যি আমার বাবার হাতের মারের থেকে আমাকে বাঁচাতে পারবে? আরে বাবা, কেন পারবো না? তুমি তো জানো না আমার অনেক ক্ষমতা। আমি নিশ্চয়ই তোমাকে তোমার বাবার হাত থেকে রক্ষা করব। ওই তো তোমার বাবা চলে এসেছে। এই রাহাত, কোথায় গেলি? তাড়াতাড়ি বের হয়ে আয়। কোথায় গেলি রে? আজ আমার কপালে অনেক দুঃখ রয়েছে। ওই যে শোনো, বাবা কেমন জোরে জোরে চিৎকার করছে। আরে বাবা, তুমি শুধু শুধু চিন্তা করছো। তোমার বাবা তোমার ওপর একটুও রেগে নেই। দেখবে, তুমি কাছে গেলে তোমার বাবা তোমাকে আদর করবে। ওরে রাহাত, কোথায় গেলি রে? একবার এদিকে আয় বাবা, কতক্ষণ ধরে তোকে ডাকছি। আয় এদিকে। আমাকে ডাকছিলে বাবা? বলো, কি বলবে? আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কোথায় ছিলি? আয় বাবা আয়, আমার কাছে আয়। আজ তোকে হাটে নিয়ে যাব, আর দারুণ একটা ফুটবল কিনে দেব তোকে। ও মা, তুমি কেন শুধু শুধু মিথ্যা কথা বললে যে বাবা আমার উপরে রেগে আছে? এই তো, বাবা তো আমাকে বেড়াতে নিয়ে যাবে। একটু আগেই তো বাড়ি এসে চিৎকার চেঁচামেচি করছিতে, জিজ্ঞেস করলে ছেলেটা কেন বাড়ি ফিরছে না। আর এখন দেখো তো, ছেলেকে দিব্যি কোলে নিয়ে বসে আছো। একটা মাত্র ছেলে আমার, এই ছেলেটাকে আমি কি করে বকা দেই বলো তো? চল বাবা, আজ দেরি করিস না, আমরা এখনই রওনা হই। চল চল। আজ বাড়ি ফিরে তোকে দেখতে পেলাম না। তোর মা বলল তুই নাকি স্কুল থেকে ফিরতে দেরি করেছিস। তা কোথায় ছিলি রে বাবা? জানো বাবা, আজকে একটা অবাক ঘটনা ঘটেছে। আমি যখন স্কুল থেকে ফিরছিলাম, দেখতে পেলাম গাছের নিচে একটা পাগল বসে আছে। পাগল? কোথায় পাগল? এই গ্রামে তো কখনো পাগল দেখিনি রে আমি। আমার কাছে কিছু খেতে চাইলো। ওদিকে আমার ব্যাগে কোনো খাবারই নেই। মা যা টিফিন দিয়েছিল আমি তো স্কুলেই খেয়ে ফেলেছি। তারপর কি করলি তুই? কি আর করব, কিছু ফল জোগাড় করে পাগলটাকে দিলাম। সে প্রচন্ড ক্ষুধায় কাতর ছিল, আর সে আমাকে একটা দারুণ ছাতা উপহার দিয়েছে। যাক, ভালোই হলো, তুই একটা ছাতা পেয়ে গেলি। এই কটা দিনে তো বৃষ্টিতে অনেক কষ্ট করে স্কুলে গিয়েছিস তুই। কিন্তু বাবা, ছাতা উপহার দেওয়ার সময় পাগলটা কি কি যেন বলছিল।
সে বলছিল এটা নাকি ভূতের ছাতা, এই ছাতার মালিক নাকি একটা ভূত। পাগল মানুষ, কি বলতে কি বলে ফেলেছে, আর তুই সেটা ধরেই বসে আছিস। চলো বাবা, আমরা মেলায় কেনাকাটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আকাশের অবস্থা একদমই ভালো না, বৃষ্টি আসতে চলেছে। এরপর যখন বের হব না, তখন সেই ছাতা নিয়েই আমরা বের হব, তাহলে আর বৃষ্টিতে ভিজে যাব না। কিরে, বাহারি ছাতা নিয়ে স্কুলে যাওয়া হচ্ছে বুঝি? হ্যাঁ রে, এই ছাতাটা একজন আমাকে উপহার দিয়েছে। দেখতে পাচ্ছিস ছাতাটা কতটা সুন্দর আর কত দামি। তাই তো দেখছি রে, বাহারি ছাতা নিয়ে তোর খুব ভাব হয়েছে। ছোট লোক গরিব কোথাকার, কখনো তো এত দামি ছাতা চোখেই দেখিসনি। তুই না আমার বন্ধু, এমন করে বাজে কথা বলতে পারলি? তোরা তো সত্যিই ছোট লোক রে, জীবনে কখনো এরকম ছাতা দেখেছিস? আচ্ছা যাই হোক, আমাকে আবার যেতে হবে। আমাদের টিম এবার বড় করে ফুটবল খেলার আয়োজন করেছে রে। যাই আমি, যাই। আরে বাহ, এ তো খুব ভালো কথা। তুই তোর টিমে আমাকে নিবি? আমিও খেলতে চাই। খেয়ে দে তো আর আমার কোনো কাজ নেই। আমাদের দলের সবাই অনেক ভালো খেলে, তুই তো ফুটবল ভালো খেলতেই জানিস না, তাহলে তোকে কিভাবে নেই বলতো? আমি যাই রে, আমি যাই। কি ব্যাপার, কি হলো? দেখে তো মনে হচ্ছে পা ভেঙে গেছে। আর বলবেন না স্যার, একটু আগে হঠাৎ করে আমার পায়ের উপর দিয়ে একটা রিক্সা চলে গেছে, তারপর পাটা হঠাৎ করেই ভেঙে গেল। আমি মনে হয় না ফুটবল খেলতে পারবো স্যার। বেচারা, তোমার জন্য সত্যি অনেক খারাপ লাগছে, কিন্তু কি আর করার, এখন তো তোমাকে বিশ্রাম নিতে হবে। তুমি বরং ছুটি নিয়ে বাড়িতে চলে যাও, কেমন? আমাদের স্কুল থেকে একটা টিম তৈরি করা হয়েছে। এই টিম বিভিন্ন গ্রামের ছেলে মেয়েদের সাথে ফুটবল খেলবে। তোমরা যদি কেউ সেখানে অংশ নিতে চাও, আমাকে বলতে পারো। স্যার, আমি ফুটবল খেলায় অংশগ্রহণ করতে চাই, দয়া করে আমাকে একটা সুযোগ দিন না। বাহ বাহ, এটা তো খুব ভালো কথা। তুমি তো খুব ভালো ফুটবল খেলো। আর অয়ন তো এবার খেলতে পারবে না। এ বছর এই দলের হয়ে তুমি আমাদের সাথে খেলবে, বুঝলে? ভূতের ছাতা, ও ভূতের ছাতা, আজকে একটা অবাক কাণ্ড ঘটেছে। তোমাকে সবকিছু খুলে বলি। তোমাকে সব না বললে তো আবার আমার পেটের ভাত হজম হয় না। তোমার বন্ধু অয়নের পা ভেঙে গেছে, তাই না? জানি, আমি সব কিছু জানি। আমাকে আর তোমার কিছুই বলতে হবে না। আচ্ছা, তুমি এত কিছু কি করে জানলে? এই ঘটনার সাথে তোমার হাত নেই তো কোনো? তুমি ঠিক ধরে ফেলেছ, এই ঘটনা আমি ঘটিয়েছি। আজ সকালে তোমার বন্ধু যখন তোমার সাথে খারাপ ব্যবহার করছিল, তখন আমার অনেক মন খারাপ হয়, আর তাই তো আমি ওর পাটা ভেঙে দিয়েছি। এটা তুমি কেমন কাজ করলে ভূতের ছাতা? না 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 না, এটা করা তোমার একদম ঠিক হয়নি। আমি যা করেছি একেবারে উচিত কাজ করেছি। তাছাড়া তোমার বন্ধুর পা ভেঙে তো ভালোই হলো, এখন তুমি ফুটবল খেলতে পারবে। তোমার বন্ধু আজকে তোমাকে গরিব বলে কতই না অপমান করলো, এরপর আমি আমার জাদু শক্তি দিয়ে ওকে শাস্তি দিলাম। তুমি কাউকে আর কখনো আঘাত করবে না, আমাকে তুমি কথা দাও ভূতের ছাতা, আর কখনোই কাউকে আঘাত করবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর কখনোই কাউকে আঘাত করব না, কিন্তু তোমার পেছনে যে লাগতে আসবে আমি অবশ্যই শাস্তি দেব। আরে ফারুক ভাই, তোমার মাঠে তো এবার অনেক কুমড়া ফুলছে। এইবার তুমি অনেক টাকা লাভ করতে পারবা, তোমার তো আর কোনো চিন্তা নাই। এবার ঈশ্বর আমার প্রতি দয়া করেছে, কি আর করব বল। আমার তো আর তোর মতো কারি কারি জমি জমা নেই।
তোর বাবা তো অনেক জমি রেখে মারা গিয়েছে, আর আমার বাবা আমার জন্য কিছুই করতে পারিনি। এইটুকু জমিতে কাজ করে যা পাই তাই দিয়ে কোনো রকমে টেনে টুনে সংসার চালাই রে। তুমি তো ছোটকাল থেকেই তোমার বাবার সাথে মাঠে ঘাটে কাজ করছো, আর আমি শুধু ঘুইরা বেড়াইছি। এই জন্যই মাঠের কাজ তেমন একটা আমি বুঝি না। আমি আর জীবনে কিছুই করতে পারলাম না গো। আর তোমারে দেখো, এই একটু জমি দিয়াই তুমি কত কিছু কইরা ফালাইছ, নিজের বাড়ি করছো। আমি আরো অনেক কিছু করতে পারতাম যদি এই কুমড়োগুলো শহরে বিক্রি করতে পারতাম। মোড়ল আমাদের ঠকাচ্ছে, ঠিক মতো দাম দিচ্ছে না। আরে ফারুক ভাই, চুপ চুপ, মুখ বন্ধ করো। মোড়ল যদি জানতে পারে তার কাজ বাদ দিয়া শহরে এগুলা বিক্রির কথা ভাবতাছ, তাইলে কিন্তু মাইরেই ফালাবো একদম। কি আর করব, এভাবেই তো জীবনটা কেটে গেল। আচ্ছা ঠিক আছে, আমি বরং বাড়ি যাই, তোর সাথে আবার পরে দেখা হবে। বাড়ি যাই। তোমাকে আমি আগেই বলেছি, এই সবজিগুলো শহরে বিক্রি করলে তুমি দ্বিগুণ টাকা পাবে। তুমি আর এবার মোড়লের কাছে সবজিগুলো বিক্রি করো না। আমি তোমাকে শহরে এগুলো বিক্রি করার ব্যবস্থা করে দেব। না রে বাবা, আমরা গরিব মানুষ, আমাদের এত বড় স্বপ্ন দেখতে নেই। এখন যদি শহরে এগুলো বিক্রি করতে যাই তাহলে মোড়ল আমার ওপরে রেগে যাবে। আমি অল্পতেই সন্তুষ্ট রে, কোনো প্রকার ঝামেলা আমার পছন্দ হয় না। যুগ এখন বদলে গেছে, এখন তো আর আগের মতো সময় নেই। সবাই এখন শহর কেন্দ্রিক হয়ে গেছে। আর তুমি কি না মোড়লের কাছেই শাকসবজি বিক্রি করছো, তাই তো সারা জীবন আমাদের অভাব লেগেই থাকে, বোঝো না? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একটা ব্যবস্থা করব। এবার চল বাপ, বাপ বেটা মিলে একসাথে ভাত খাই। মোড়ল সাহেব, ও মোড়ল সাহেব, আপনার সাথে জরুরি একটা ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বল বল। নিশ্চয় কুমড়ো বিক্রির ব্যাপারে কথা বলতে এসেছিস। আমি তো শুনলাম এবার নাকি তোর ক্ষেতে অনেক ফলন হয়েছে। যা, সবগুলো কুমড়ো নিয়ে আয়, আমি কিনে নেব। ক্ষমা করবেন মোড়ল সাহেব, এবার আমি কুমড়োগুলো শহরে বিক্রি করতে চাই। তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে কুমড়োগুলো শহরে বিক্রি করার কথা বলছিস। তুই জানিস আমি তোর কি করতে পারি? মোড়ল সাহেব, আমার ছেলেরা বড় হচ্ছে, আমার খুব ইচ্ছা ওকে শহরে ভালো স্কুলে পড়াবো। আপনি আমাকে সঠিক মূল্য দিচ্ছেন না। এদিকে শহরে গেলে ভালো দাম পাওয়া যাবে। একবার যখন ঠিক করেই ফেলেছিস তাহলে আমার আর কোনো আপত্তি নেই, কিন্তু আমিও দেখব তুই শহরে কি করে কুমড়ো বিক্রি করিস। নুরু, ও নুরু, শুনলি ফারুক কি বলল? ও নাকি আমাদের কাছে আর কুমড়ো বিক্রি করবে না। ফারুকের পাখা গজিয়ে গেছে রে, ওর পাখাটা কেটে দেওয়ার ব্যবস্থা কর। আমিও তো তাই ভাবছি। আজ রাতেই আমি ওর ক্ষেতের সমস্ত কুমড়ো চুরি করে আপনার কাছে নিয়ে আসব, কেউ জানতে পারবে না। আরে বাহ, এ তো দারুণ বুদ্ধি বের করেছিস রে। ভালোই হলো, কুমড়ো নিয়ে ওর অনেক অহংকার। এবার দেখব সবগুলো কুমড়ো হারিয়ে ও কি করে। কি আর করবেন মোড়ল সাহেব, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে তো আঙুলটা বাঁকাতেই হবে নাকি? হ্যাঁ, হায় হায় রে, হায় হায়, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। কে কোথায় আছো দেখে যাও, দেখে যাও। আমার সব কুমড়োগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। কে কোথায় আছো দেখে যাও গো। বাবা, ও বাবা, তুমি কান্নাকাটি করো না। আমি জানি নিশ্চয় মোড়ল এই কুমড়োগুলো চুরি করে নিয়ে গেছে।
তুমি কান্নাকাটি করো না। এবার আমরা কি করব রে বাবা? আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। সারা বছর এই কুমড়ো বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার চলতো। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা বুদ্ধি নিশ্চয়ই খুঁজে বের করব। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এখন আমরা বাড়িতে যাই। ছাতা, ও ভূতের ছাতা, জানো কি হয়েছে? আমাদের একেবারে সর্বনাশ হয়ে গেছে, সবগুলো কুমড়ো চুরি হয়ে গেছে। আমি আবার জানবো না? তা কি করে হয় রে? ঘরে থাকলেও আমি সব কিছু জানি, আর এটাও জানি কুমড়োগুলো কে চুরি করেছে। কি বলছো তুমি? সত্যি সত্যি জানো ওই কুমড়োগুলো কে চুরি করেছে? ঠিক আছে, তুমি তাহলে বলো, বলো তুমি। তোদের ক্ষেতের কুমড়োগুলো চুরি করেছে মোড়ল। আগামীকাল সকালে তুই তোর বাবাকে নিয়ে ওই মোড়লের কাছে যাবি। কি বলছো কি তুমি? মোড়ল আমাদের এত বড় ক্ষতি করলো, কিন্তু সকালবেলা গিয়ে কি হবে? আরে বাবা, তোকে যেতে বলেছি, তুই যা। কি হবে না হবে সেটা আমি দেখব। ভালো করে কুমড়োগুলো পরীক্ষা করবি, আর দেখবি ওখানে তোর নাম লেখা আছে। কি বলছো তুমি? আমার নাম কে লিখলো? এটাই তো আসল মজা রে। সবকিছু আমি করেছি, আমি তো ভূতের ছাতা, এসব তো আমাকে করতেই হবে। মোড়ল কাকু, ও মোড়ল কাকু, একবার বাইরে আসুন দেখিনি। এই সকালবেলা বাপকে নিয়ে আমার বাড়িতে এসেছিস কি করতে? কি আর করব মোড়ল কাকু, সবকিছু তো শুনেছেন। আমাদের ক্ষেতের কুমড়োগুলো চুরি হয়ে গেছে, আর আপনি এই কুমড়োগুলো চুরি করেছেন তা আমি ভালো করেই জানি। সবগুলো কুমড়ো আপনার বাড়িতেই আছে, তাই না? তোর সাহস তো কম না। তুই সেদিনের ছোট্ট ছেলে, আর আমাকে কিনা চোর বলছিস? চোরকে চোর বলবো না তো কি বলবো? আপনি যে চুরি করেছেন তা আমি এখনই প্রমাণ করতে পারি। ওই তো ওখান থেকে একটা কুমড়া হাতে নিচ্ছি আমি। দেখুন, এখানে আমার নাম লেখা আছে, দেখুন, এই যে। কি বলছিস তুই? তোর নাম লেখা আছে মানে? না 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 না, এ হতে পারে না। ভালো করে তাকিয়ে দেখুন, এখানে আমার ছেলের নাম লেখা আছে। জানি না এমন জাদু কেমন করে ঘটলো, কিন্তু সৃষ্টিকর্তা সত্যিটা প্রমাণ করে দিল। আমার অনেক ভুল হয়ে গেছে রে। তোমাদের সব কুমড়ো তোমরা বাড়িতে নিয়ে যাও। আমি আর কোনোদিন এমন খারাপ কাজ করব না, আর কোনোদিন এমন খারাপ কাজ করব না, আমি কথা দিলাম। আজকে তোর জন্য সবগুলো কুমড়ো ফেরত পেলাম রে, কিন্তু এই কুমড়োর মধ্যে তোর নাম কি করে এলো বলতো? সে এক লম্বা ইতিহাস বাবা, তোমাকে এসব না জানালেও চলবে। এবার তুমি কুমড়োগুলো নিয়ে শহরে যাও, আর বিক্রি করে টাকা নিয়ে এসো। যাও যাও। তুই যদি বলতে না চাস তাহলে আমি জানতে চাইবো না, কিন্তু আজকে তোর জন্যই এই কুমড়োগুলো আমি উদ্ধার করতে পারলাম রে, একমাত্র তোর জন্যই।